إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তার পথে এভাবে সারিবদ্ধভাবে সংগ্রাম করে যেন তারা সীসা ঢালা প্রাচীর। মুসলমান ভাইরা, আল্লাহ পাক সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র, আল্লাহর কাছে ভালোবাসার বান্দা তারাই যে সমস্ত বান্দারা আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে যারা সারিবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাহে জিহাদে অংশগ্রহণ করে। সুতরাং একজন মুমিনের কর্তব্য হবে তার অন্তরের মধ্যে অবশ্যই জিহাদের প্রেরণা জাগরুক থাকা। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে জিহাদি কোনো তামান্না নাই, এই ব্যক্তি মৃত্যুবরণ করলো, এমন অবস্থায় মৃত্যুবরণ করলো মাতা শোবাতুম মিনান নিফাক, সে যেন মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। সুতরাং জিহাদি চেতনা একজন মুসলমানকে অবশ্যই সর্বোচ্চ মুসলমানের কাতারে সমাসীন করে। জিহাদকে বাদ দিয়ে একজন মুমিনের জীবনের অংশ গড়ে উঠতে পারে না। এজন্যে আল্লাহর রাহে আল্লাহর কালেমার আওয়াজ অবশ্যই বুলন্দ হোক, প্রত্যেকটা মুমিন এটাই চাবে, এটাই মুমিনের চাওয়া পাওয়া এবং আল্লাহ পাকের এটাই মুমিনদের কাছ থেকে চাওয়া। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক নামাজের আয়াত ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিয়েছেন, আল্লাহ পাক যাকাতের বিধান দিয়েছেন। আল্লাহ পাক যে বিধানগুলো নাজিল করেছেন, ফরজ বিধানগুলো, এ ফরজ বিধানগুলো নাজিল করেছেন আমাদের জন্য। তার মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এমন একটা বিধান আমাদেরকে দিয়েছেন, যে বিধান একজন মুসলমান, একজন মুমিন তার জীবনে বাস্তবায়ন করলে সে একজন পরিপূর্ণ মুজাহিদ মুসলমানে পরিণত হয়ে যায়। একজন মুজাহিদ কখনো থেমে থাকে না, একজন মুজাহিদ কখনো থেমে থাকে না। যতই আসুক বাধা, যতই আসুক বিপদ, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো থেমে থাকে না। সুতরাং একজন মুমিন নিজের জীবনের পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ কিভাবে বুলন্দ হবে, এই চেতনা অব্যাহত রাখে। যাদের সামনে পথ চলা অব্যাহত থাকে, এই সমস্ত মুমিনদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে আল্লাহর পথে যারা নিহত হয়ে যায়, আল্লাহ পাক এদের সম্পর্কে বলেন, তোমরা এদেরকে মৃত বলো না, বরং এরা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। তাহলে বোঝা গেল
একজন মুমিন জীবনের সর্বাধিক চাওয়া হলো আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে নিজের পছন্দের নিজের চয়েসকৃত সবচাইতে বড় যে জিনিস আমার জীবনটা অকাতরে বিলিয়ে দিব, আমার চেষ্টা, আমার সংগ্রাম, আমার প্রচেষ্টা যতক্ষণ পর্যন্ত জিহাদের জন্য অব্যাহত থাকবে, আল্লাহ পাকের কুদরতি নিজামের মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত আবদ্ধ থাকব। মুসলমানদের ফরজ আইন, মুসলমানদের ঘরে বসে থাকার সময় নেই। সময় এসেছে আজকে ইসলামের সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার। যদিও ইসলামকে সঠিক গন্তব্যে আল্লাহ পাকই পৌঁছে দিবেন, তবে চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। প্রিয় ভাইরা, এজন্য কোনো বেঈমান কাফেরদের রক্তচক্ষুকে ভয় না করে মুসলমান তাদের গতিবিধিকে ঠিক রেখে মুসলমানদের ইমানি স্পিড নিয়ে সামনে এগোতে থাকবে। আল্লাহ পাকের জমিনে অবশ্যই রাজ কায়েম করে দিবেন। রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার হুকুম চলবে তার। এর মধ্যে কোনো মানবরচিত সংবিধান, কোনো মানবরচিত মতবাদের পেছনে আমরা দৌড়াবো না, বরং মুমিন জীবনের কর্তব্য হলো আল্লাহ পাক যেভাবে যে বিধানগুলো, যে আয়াতগুলো মানুষের জন্য নাজিল করেছেন, এ বিধানের উপরে আমাদের অকপটভাবে এই সিদ্ধান্তগুলো মেনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হতে হবে।